আজকে আমি আমার ছেলের পড়ার টেবিল এবং বেডরুমটা খুব সিম্পলভাবে অর্গানাইজিং করেছি। তো কি কি জিনিস দিয়ে অর্গানাইজিং করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক বেশি আইডিয়া নিতে পারবেন। আর পড়ার টেবিল সবসময় যদি পিটপাট থাকে তাহলে বাচ্চারা কিন্তু আনন্দ নিয়ে পড়াশোনা করতে পারে আর ওদের অনেক বেশি আগ্রহ জাগে। আর দুপুরের মেনুতে হচ্ছে স্পেশালি মাছ দিয়ে আলু এবং কলা দিয়ে রান্না করেছি। তারপর হচ্ছে আমার বেডরুমও গুছিয়ে নিয়েছি। পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি সকালের নাস্তার পর থেকে শুরু করেছি। তো খুব সকালবেলায় উঠেছি, তো নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়, ছেলেকে খাইয়ে তারপর ওর স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো একটু ঘুম থেকে মানে তাড়াতাড়ি উঠলে কিন্তু সকালের নাস্তাটা শেয়ার করতে পারি, কিন্তু আমি ঘুম থেকে উঠেছি 7টায়। তো আগের নাস্তা বানানো ছিল, তো সেগুলো ছেলে খেয়ে চলে গেছে। তো যাই হোক, ভিডিওটি আমার ছেলের বেডরুম দিয়ে শুরু করলাম। তা আমি শুরুতে ওর টেবিলের উপরে যে দেয়াল সেলফগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। প্রচুর পরিমাণে বালি জমা হয়ে আছে, হয়তো বা ক্যামেরার সামনে তেমন একটা দেখা যাচ্ছে না। আর ওয়ালম্যাটটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে আর্টিফিশিয়ালি ফ্লাওয়ার এবং একটা ঝুলন্ত রিয়েল মানি প্লান্ট গাছ দিয়ে অর্গানাইজিং করে নিলাম। তা আমার এই গাছটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, একেবারে অনেক বেশি লম্বা। গাছটা অনেক বেশি পছন্দ করে আমার আপুরা। তো এটা মাটিতে লাগানো, ছোট্ট একটা নুডলসের বক্সে লাগিয়েছি। তো এটার বয়স কিন্তু প্রায় 1 বছর হয়েছে। আমার চ্যানেল খোলার আগ থেকে আমি এই গাছটা টবে লাগিয়েছি। তো অনেক সুন্দর গ্রো হয়েছে। তো আমি এটা ব্যালকনিতে রাখি। যখন আমি আমার ছেলের বেডরুম অর্গানাইজিং করি তখনই আমি এটা ব্যালকনি থেকে এনে তারপর এই দেয়াল সেলফে রাখি। তারপর হচ্ছে আগের পর্দাগুলো চেঞ্জ করে এখন একটু পরিষ্কার পর্দা, এই পর্দাটা আমার ধোয়া ছিল, এটা লাগিয়ে দিলাম। তা আমার কিন্তু 2 কালারের পেস্ট কালারের পর্দা আছে। তো যে বা যারা আমার ভিডিওটির সাথে এ পর্যন্ত আছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইক অনেক বেশি শেয়ারের কাজ করে। আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে সাহায্য করে। তারপর ওর খাটের উপর বরাবর দেয়াল সেলফগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে পানিতে রাখা একটা মানি প্লান্টের জার রেখে দিলাম আমি আমার একটা মগে। এই মগটা ডিআই করা। তো এটা অনেক সুন্দর একটা মগ ছিল, এই মগটা আমি ভেঙে ফেলেছি। তা আমার ছেলে কিন্তু ব্লু গাম দিয়ে আটকিয়ে দিয়েছে। তো যাই হোক, খুব বেশি ভালো লাগে, ও খুব সুন্দরভাবে ডিআই করেছে। আর এখন হচ্ছে বাকি জিনিসগুলো খুব সুন্দরভাবে রাখলাম। তো যে কোনো জিনিস সাজাতে কিন্তু দামি দামি জিনিস লাগে না। আপনার বাসায় যে রিয়েল প্লান্ট আছে এবং আর্টিফিশিয়ালি যে ফ্লাওয়ারগুলো আছে ওগুলো একটু ওদল বদল করে যদি সাজিয়ে নেন, দেখবেন একটা নতুনত্ব লুক দেয়। তারপর হচ্ছে যে একটা দেয়াল স্টিকার আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর ওর পৃথিবী এবং মানচিত্রের উপরে আমি একটা ওয়ালমেট দিয়েছি, এটা আমার বেডরুমে ছিল, তো দেখা সৌন্দর্যের জন্য এখানে রাখলাম, তো সেটাও পরিষ্কার করে নিয়েছি। তো ওর বেডরুমে যে খাটটা আছে ওটা একটু কফি কালার, প্রচুর পরিমাণে বালি পড়েছে। তো আমি ওর খাটটাও একটা ন্যাকড়ার সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো নতুন কোনো বিছানা চাদরে পেতে দেব না। বাসার যে ধোয়া বিছানা চাদরগুলো আছে আমি সবসময় রাফ ইউজ করি, তো সেগুলো একটা পেতে দেব। মূল হচ্ছে আমার আজকের ভিডিওটা প্রধান হচ্ছে ওর পড়ার টেবিলটা আমি খুব সুন্দরভাবে অর্গানাইজিং করব, তো সেটাই শেয়ার করব। আর হচ্ছে বিছানা চাদরটা এখন পেতে দেব, তার আগে আমি কুশন এবং বালিশগুলো ভরে নেব। তবে ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে, তবে এই যে বালিশের কাভারগুলো ভরতে আমার অনেক বেশি কষ্ট লাগে। তো কি আর করা, বালিশের কাভার আর হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক বেশি আনইজি লাগে। তো যাই হোক, কিছু করার নাই, কথা বলতে বলতে বালিশের কাভারগুলো আমি ভরে নিয়েছি। তো
তো এই ফাঁকে বালিশের কাভারগুলো ভরবো আর আপনাদের সাথে খুব সুন্দর একটা কমেন্ট শেয়ার করব। আমার গত ভিডিওতে নাজমুল হাসান জিসান আইডি থেকে আপু এরকম কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসাধারণ সুন্দর হয়েছে আপু আপনার ভিডিও। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নার রেসিপিটা মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় খুব সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমিও সময় সুযোগ করে আপনাদের ভিডিও দেখব ইনশাল্লাহ। তারপর কুশন বালিশগুলো আমি ভরে এখন বিছানা চাদরটাও পেতে দিয়েছি অফ ক্যামেরায়। তারপর হচ্ছে বালিশগুলো এখন সাজিয়ে নেব। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তারপর ভিডিওর মেন পর্বে চলে আসলাম। এই যে টেবিল, তো টেবিলের বইগুলো আমি এখন একটু সরিয়ে চেয়ারে রাখবো। তারপর হচ্ছে আমি আগের যেই টেবিল ক্লথটা আছে সেটা চেঞ্জ করে আমার ডাইনিং টেবিলের একটা টেবিল ক্লথ বিছিয়ে দেব ডাবল পাট করে। দেখা গেছে ছোট টেবিলের জন্য সব সময় কিন্তু টেবিল ক্লথ আনা সম্ভব না। তা আমি কিন্তু আমার ডাইনিং টেবিলের জন্য অনেক টেবিল ক্লথে নিয়ে এসেছি। তো আমি সেগুলো ডাবল পাট করে ছোট টেবিলে বিছিয়ে দিই। এভাবে কিন্তু চাইলে আপনারা অর্গানাইজিং করতে পারেন বড় টেবিল ক্লথ দিয়ে একটু ডাবল পাট করে বুদ্ধি করে বিছিয়ে দিয়ে। মাশাআল্লাহ আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, পর্দার পাশে যে ঝুলন্ত মানি প্লান্ট গাছটা ঝুলতেছে, তো বাতাসে কিন্তু দুলতেছে। অনেক বেশি ভালো লাগে এই ধরনের রিয়েল প্লান্ট দিয়ে পড়ার টেবিল, খাটের পাশ বা যে কোনো ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল সাজালে। তা আমার এই ঝুলন্ত মানি প্লান্ট গাছটা এই কর্নারটা রাখার কারণে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তো কথা বলতে বলতে টেবিল ক্লথ আমি ডাবল পাট করে বিছিয়ে দিয়েছি। তা ওই যে বললাম, চাইলে আপনারা এভাবে কিন্তু বড় ডাইনিং টেবিলের টেবিল ক্লথ ডাবল পাট করে ছোট টেবিল এভাবে অর্গানাইজিং করতে পারেন। সবসময় তো নতুন জিনিস কেনা সম্ভব না। এভাবে বাসার জিনিসপত্র উদল বদল করে আমরা কিন্তু একটু অর্গানাইজিং করলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর খুব সুন্দর সুন্দর আইডিয়াও নিতে পারেন ভিডিও থেকে। এখন হচ্ছে আমি আমার ছেলের এবং মেয়ের বইগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তা আমি আর একটা কমেন্টের উত্তর দেব। শিরিন আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন আমার গত ব্লগে, আপনার গাছগুলো অনেক বেশি তরতাজা, দেখতে খুবই সুন্দর লাগে। মানি প্লান্টের গাছগুলো চিংড়ি মাছ দিয়ে কচুরলতির তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে, দেখলে বোঝা যায়। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনার খুব সুন্দর মতামতের জন্য। সবসময় এভাবে খুব সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিছু কিছু আপুদের কমেন্ট পড়লে অনেক বেশি বিরক্তি লাগে, ভিডিও রিলেটেড কমেন্ট করে না। আর কিছু কিছু আপুরা খুব সুন্দরভাবে ভিডিও রিলেটেড কমেন্ট করে, তো ওদের কমেন্ট পড়লে মনটা অনেক বেশি প্রফুল্ল হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। তারপর টেবিল খুব সুন্দরভাবে গুছিয়ে টেবিলের কর্নারটায় আমি একটা সিঙ্কুরিয়াম প্লান্ট রেখেছি কাচের জারে, তো সেটা দিয়ে দিলাম খাটের পাশে। আর এখন হচ্ছে বিশাল বড় যে রাগ আমার, সে রাগটা বিছিয়ে দিলাম খাটের নিচে। তারপর হচ্ছে খুব সুন্দর একটা রাগের সাথে মিল করে তোয়ালে দিয়ে দিয়েছি চেয়ারে। তো চেয়ারে আমার এই তোয়ালেটা তেমন একটা থাকে না, এখানে আমি দেখার সৌন্দর্যের জন্যই রেখেছি। এখন হচ্ছে সাজানোর পরে আমার ছেলের বেডরুম এবং পড়ার টেবিল অর্গানাইজিংটা কেমন হয়েছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করব। সে পর্যন্ত সবাই আমার সাথে আমার ভিডিওটি উপভোগ করেন, কারণ অনেকের ভিডিও থেকে অর্গানাইজিংয়ের অনেক বেশি ধারণা পাওয়া যায়। আমি কিন্তু অর্গানাইজিং ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি বিভিন্ন আপুদের ভিডিও থেকে কিন্তু ধারণা নেই কোন জিনিস কোন অংশে রেখে সাজাবো, দেখতে অনেক বেশি ভালো লাগে। তা আপনাদের সাথে আমার ছেলের পড়ার টেবিল শেয়ার করতেছি আর আরেকটা আপুর কমেন্টের উত্তর দেব। তা আজকে আপু সম্ভবত আমার ভিডিওটা নতুন দেখেছে, মানে আমার গত ব্লগটা। তো বৃষ্টি গোপার আইডি থেকে সম্ভবত আপুয়ে হবে। উনার কমেন্ট এরকম ছিল, ব্যালকনি থেকে ভিডিওটি শুরু করলেন আপু, এরকম সকালের নাস্তাগুলো খুবই লোভনীয় হয়েছে। রুটি মাশাল্লাহ 100% ফুলকো ফুলকো হয়েছে। এরপর থালা বাসন পরিষ্কার করে নিলেন। মানি প্লান্টগুলো 3 দিন পর পর পানি দিয়ে শাওয়ার করিয়ে দেন,
গাছগুলো খুবই সতেজ লাগছিল। চিংড়ি দিয়ে লতি রান্না রেসিপিটা মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। সব মিলিয়ে আপনার উপস্থাপনাটি আমার অনেক বেশি ভালো লেগেছে। তা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা কমেন্ট করেছেন। আপনি আজ প্রথম আমার ভিডিওটি দেখেছেন, তারপরও অনেক সুন্দরভাবে কমেন্ট করেছেন। তো আপনার এত সুন্দর কমেন্টের এবং মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে মন থেকে অনেক বেশি ভালোবাসা। তো যাই হোক আপু, সময় সুযোগ করে আমি আপনার ভিডিওটা দেখে নেব ইনশাল্লাহ। তারপর চলে আসলাম আমার সেলের টেবিল অর্গানাইজিংটা শেয়ার করার পরে আমার বেডরুমে। তা আমার বেডরুমে আগে কিন্তু বিছানা পাতানো ছিল। আমি কিন্তু 4 দিন পর পরে বিছানা চাদর চেঞ্জ করি। তো এখন আমার বেডরুমটা খুব সুন্দরভাবে টান করে বিছানাটা ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। আর বালিশগুলো এখন সাজিয়ে নেব। বাসার ভিতরে যদি বেডরুম গোছানো থাকে এবং আপনি ঘরটা খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে রাখেন, তাহলে দেখবেন পুরো বাসার কাজে কমপ্লিট। তো এর ভিতরে কিন্তু আমার হাজব্যান্ড আবার স্পেশালি মাছ নিয়ে এসেছে। তো সেটা আমি একটু পরে শেয়ার করব। তো আমি সবসময় কিন্তু নাস্তার পরে আমার 2টা বেডরুম খুব সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নেই। তো এতে করে আমার কিন্তু প্রায় কাজে কমপ্লিট হয়ে যায়। তা আমি কিন্তু বসে থাকি না। এভাবে আমি নির্দিষ্ট সময়ের ভিতরে সব কাজ শেষ করে তারপর রান্নাও করে নেই। তো যাই হোক, এখন হচ্ছে ড্রেসিং টেবিলের উপরের এই অংশে আমি একটা মানে টব রেখেছি। এটাও মাটিতে লাগানো মানি প্লান্ট। তা আমার মানি প্লান্ট গাছ নিয়ে আমার আপুরা যে কত সুন্দর সুন্দর কমেন্ট করে। তো এই মানি প্লান্ট গাছের গল্প আছে। এই মানি প্লান্ট গাছ এমনিতে কিন্তু এত বেশি সুন্দর হয় নাই। এগুলার পিছনে আমি আমার বাচ্চাদের মতোই কিন্তু শ্রম দেই। তো হয়তো বা আপুরা মনে করতে পারেন যে বাচ্চাদের মতো আবার কিভাবে শ্রম দেন। তো কি জানেন, আমি দিনের বেলা এই মানি প্লান্ট গাছগুলো আমার পুরো বাসা অর্গানাইজিং করে রাখি। আর রাতের বেলা আমি এই গাছগুলো বাসার ভিতর থেকে আমার ব্যালকনিতে রাখি। তো আমার বাসার ভিতরে প্রায় 10 থেকে 12 পদের মানে 12টা মানি প্লান্টের জার এবং মাটিতে রাখানো বক্স আছে। আমি মানে বাস্কেট আছে আরই, সবগুলোই আমি ব্যালকনিতে রাখি টবগুলো। তো এত যত্ন করলে কিন্তু সব গাছে অনেক বেশি সুন্দর হয়। কিন্তু অনেকে আছে গাছ দিয়ে অর্গানাইজিং করার পরে গাছের আর যত্নই নেয় না, তার জন্য অনেক বেশি নষ্ট হয়ে যায়। তা আমি আমার প্রায় ভিডিওতে মানি প্লান্টের যত্ন সম্পর্কে অনেক টিপস দিয়েছি, চাইলে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তা আমার ভিডিওতে আমি সবচেয়ে বেশি একই কমেন্ট পাই যে এত সুন্দরভাবে কিভাবে মানি প্লান্ট গাছগুলো গ্রো হয়। তো হচ্ছে আমি দিনের বেলা এভাবে রাখি আর রাতের বেলা বাসার বাইরে রাখি। দেখা গেছে রাতের বেলা এগুলো যত ইনডোর প্লান্ট হয় বাসার ভিতরে রাখলে যখন দরজা জানালা আমরা আটকিয়ে রাখি তখন কিন্তু গাছগুলো একেবারে নিস্তেজ হয়ে যায়। তা আপনি 1 সপ্তাহের ভিতরে 2 দিন হলেও অন্তত রাতে গাছগুলো বাইরে রাখবেন এবং পানি চেঞ্জ করে দিবেন। তারপর শাওয়ার করিয়ে দিবেন। তা আমার এই বিছানা চাদরটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তা আমি আজকে যে 2টা বিছানা চাদর বিছিয়েছি, এই 2টা বিছানা চাদরের বয়স অনেক বছর হয়েছে, প্রায় 4 বছর বয়স। আমি রেগুলার রাফ ইউজ করি। হয়তোবা যত্ন নেওয়ার কারণে বিছানা চাদরগুলো এখনও অনেক বেশি নতুন লাগছে। তো 4 বছরে কিন্তু আমি এগুলা রাফ ইউজ করতেছি। তো যাই হোক, আমার মানে বিছানা খুব সুন্দরভাবে বিছিয়ে আপনাদের সাথে আমার রুমটাও শেয়ার করে তারপর চলে আসলাম কিচেনে। তো তার আগে মেয়েকে একটু ডালিম কেটে দেব। তো ও আবার সকালে ভাত খেয়েছে। এখন ওর বাবা আবার ওর জন্য ডালিম নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে। তো তার আগে আমি ওকে 2টা ডালিম কেটে দিলে ও কিন্তু ডালিমগুলো তুলে নিতে পারবে। তো ডালিমের দানা টুকটুকে লাল কথা আছে, কিন্তু এই দানাগুলো তুলতে গেলে হাতটা একেবারে কালো হয়ে যায়। তা হাত কালো হইলে আমার কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে। এই ডালিম, কলা এবং লতি মানে কচুরলতি, এই 3টা জিনিস আমার মানে বাছতে অনেক বেশি বিরক্ত লাগে যখন হাত কালো হয়ে যায়। তো আমি কি করি জানেন, এই ডালিম কাটতে গেলে আগে আমি সরিষার তেল মেখে নেই, এতে করে তেমন একটা কালো হয় না। তা আমার মেয়ে কিন্তু ডালিম এভাবে আমি মাঝখান দিয়ে ফালি করে দিলে ও তুলে খেতে পারে মাশাল্লাহ। তারপর হচ্ছে এই যে মাছ, তো এই মাছগুলো কিন্তু আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে কাটতে। তো এইখানে কিন্তু 5 স্পেশালি মাছে আছে, তো একটু বড় সাইজেরও বাইলা মাছ, তারপর হচ্ছে বাইন মাছ, টাকি মাছ এগুলো আছে, আর এক পাশে হচ্ছে ছোট সাইজের। তো মাশাল্লাহ মাছগুলো কিন্তু অনেক সুন্দর, একেবারে তাজা। কিছু কিছু মাছ কিন্তু এখনও জ্যান্ত। তো এখানে আবার হচ্ছে দর্গি মাছও আছে, তারপর বাটা মাছ।
তো আমি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আর আমি ফ্রিজে কখনো এরকম মানে কুড়ানো মাছ রাখি না। আমি সবসময় কেটে খুব সুন্দর করে ধুয়ে রাখি। না কেটে রাখলে দেখা গেছে পেট পচে যায়, আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে পরে কাটতে। তো অনেক বেশি কষ্ট হয়েছে। তো এই ধরনের ছোট মাছ খাইলে কিন্তু চোখের জ্যোতি বাড়ে, আর তাছাড়া অনেক বেশি ভালো হয়। তো অফ ক্যামেরায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো মাছগুলো কেটে ধুয়ে তারপর আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন হচ্ছে রান্না করার জন্য দুপুরে চলে আসলাম। তারপর হচ্ছে এই ফাঁকে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর গোসল করে নিয়েছি। আমার মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি। তো এই ফাঁকে আমি ভাত রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছি আর মুগ ডালও বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে পাতলা মুগ ডাল রান্না করব। তো মুগ ডাল পাতলা রান্না করলে আমার ছেলে কিন্তু অনেক বেশি পছন্দ করে। তা আমার জামাই কিন্তু আবার মশারি ডাল পছন্দ করে। তো এখন হচ্ছে আমি মাছটা রান্না করে নেব। তো এখানে আমি একটুখানি আদা আর রসুন থেঁতো করে দিয়েছি আর বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। তো আমার বাসায় কাঁচামরিচ ছিল না, তার জন্য কাঁচামরিচটা দিতে পারি নাই। তো এখানেও আমি প্রায় 3 পদের মাছ নিয়েছি। তো এই মাছটা কিন্তু একেবারে নরম, বাটা মাছ আর বেলে মাছ। তো তার জন্য আমি মশলার ভিতরে মাছটা কষিয়ে তারপর একটা প্লেটে তুলে রাখবো। দেখা গেছে তরকারি নাড়াচাড়ার সাথে মাছগুলো ভেঙে যেতে পারে। তো মাছ ভাঙলে কেমন দেখা যায়, দেখতে ভালো লাগে না। তো আমি এভাবে এই ধরনের মাছগুলো রান্না করলে কিন্তু কষিয়ে একটা প্লেটে তুলে রাখি। তো এই হাজো হাজো মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। তো আজকে কিন্তু গরুর মাংস রান্না করার কথা ছিল, যেহেতু মশলা তৈরি করা ছিল না। আর যেহেতু মাছ এনেছে, তো আমার হাজব্যান্ড বলেছে যে হাজো হাজো মাছে রান্না করো। তো দেখা গেছে ফ্রিজে রাখলে মাছ তেমন একটা খেতে ভালো লাগে না। তো আমি যখন একটু মাছ বেশি পরিমাণে আনে, তখন আমি কিন্তু এভাবে একটু বেশি পরিমাণে মানে রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, কথা বলতে বলে বলতে বলতে মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন হচ্ছে একটা প্লেটে আমি মাছগুলো তুলে তারপর এর ভিতরে আমি তরকারিটা দিয়ে দেবো। এই মাছগুলো কিন্তু অন্য কোনো তরকারি দিয়ে তেমন একটা খেতে ভালো লাগে না। তো আমি এখানে 3টা আলু আর হচ্ছে বাংলা 3টা কাঁচকলা দিয়েছি। তো মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত হয়েছে। তা আমার মেয়ের যেহেতু আয়রনের ঘাটতি, আমি সবসময় কিন্তু তরকারির সাথে 2-1টা কাঁচকলা দেওয়ার চেষ্টা করি, এতে করে ওর অনেক বেশি উপকার হয়। তো আমি তরকারিটা কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দেব। তো ওই পাশে কিন্তু আমার ডালটা ফুটে গেছে। তো এই ফাঁকে আমি ডাল ঘুটুনির সাহায্যেও কিন্তু ডালটা একটু ভেঙে নেব। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো উপর দিয়ে দিয়ে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দেব। তো আমি কিন্তু তরকারিতে সবসময় গরম পানি ইউজ করি। তো আজকে তো অনেক বেশি কাজ করেছি, যেহেতু 2টা বেডরুমে গুছিয়ে ছেলের পড়ার টেবিলটা অর্গানাইজিং করেছি। তো অনেক বেশি প্রেশার গিয়েছে, তার জন্য আর তাড়াহুড়া করে কিন্তু আজকে মোটামুটি রান্নাটা করে নিয়েছি। তো মাছগুলো যাতে ভেঙে না যায়, তার জন্য আমি আলতোভাবে কিন্তু উপরে নিচে নেড়ে দিয়েছি। তো সত্যি আজকের ভিডিওটা কিন্তু একটু অনেক বেশি লং, তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, প্লিজ স্কিপ করবেন না। তো আমার চ্যানেলটার ইমপ্রেশন অনেকটাই কমে গেছে, তো কিচ্ছু করার নাই। তো যাই হোক, দেখি চ্যানেল কতটুকু পর্যন্ত ইউটিউবে টিকে থাকতে পারি। তারপর আমার রান্নাটা হয়ে গেছে, অফ ক্যামেরা আমি রান্নাটা করে নিয়েছি। এখন হচ্ছে ডালে বাগার দিয়ে নেব। তো এভাবে পাতলা মুগ ডাল খেতে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। তা আমি কিন্তু আমার বাসায় প্রতিদিন দুপুরের মানে খাবারে ডাল রাখার চেষ্টা করি। আমার হাজব্যান্ড এবং 2 বাচ্চাই কিন্তু মাছ মাংস যাই হোক ডাল থাকা লাগবে। তো ওদের জন্যই কিন্তু ডালটা রান্না করতে হয়। ডালে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস ব্যবহার করা হয়, কারণ ডাল যত বেশি আপনি জাল দিবেন ততই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এই তো এখন হচ্ছে টেবিলে খাবারটা দিয়ে দেবো। তো আজকে হাজব্যান্ড দুপুরে বাসায় খাবে আর গ্রামে যাবে না, একসাথে সন্ধ্যার পরে ওনার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাবে। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।